এই পৃথিবী যতটা আমাদের জন্য ততটা ওদেরও জন্য। এই পৃথিবীতে যতটা আমাদের অধিকার আছে ততটাই ওদেরও আছে। সুতরাং এই পৃথিবী শুধু আপনার নয়, এই জায়গা শুধু আপনার নয়, এই জায়গা তাদেরও। জন্ম আপনারও হয়, মা আপনারও থাকে, বাবা আপনারও থাকে। জন্ম তাদেরও হয়, তাদেরও মা বাবা থাকে। মৃত্যু আপনারও হয়, মৃত্যু তাদেরও হয়। আমরা সবাই প্রাণী, শুধু হয়তো নামটা আলাদা। আর এই নামটা আমরাই দিয়েছি। আমরা মানুষ, ওরা কুকুর, ওরা বিড়াল, ওরা হাতি, ওরা গরু। আমাদেরকে মানুষ কেন বলা হয় জানেন? কারণ আমাদের মধ্যে এমন কিছু গুণ আছে যেটা অন্যান্য প্রাণীদের মধ্যে নেই। জীব জন্তু, কীট পতঙ্গ থেকে শুরু করে সবকিছু অন্যান্য প্রাণীদের মধ্যে যেগুলো নেই। প্রথমত মান আর হুঁশ, এই দুটো মিলেই মানুষ, প্লাস তার সাথে মনুষ্যত্ব আছে। আর এই সমস্ত জিনিসগুলো থাকার কারণেই আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। কিন্তু মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই যে আমরা মানুষ, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে। এই জিনিসগুলো যদি জন্তু জানোয়ারদের মধ্যে থাকতো তাহলে তারাই হতো পৃথিবীর শ্রেষ্ঠ জীব। কিন্তু সেখানে এমনও ঘটনা ঘটে যে মানুষ মনুষ্যত্ব হারিয়ে তার বাইরে গিয়ে মানুষ তার পরিচয় দেয়। আর এরকম আরো একবার ঘটনা ঘটলো ঝাড়গ্রামে। একটা মা হাতি, তার পেটে বাচ্চা, সেই অবস্থায় তাকে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এমনকি তার পেটের মধ্যে জ্বলন্ত রড ঢুকিয়ে তাকে হত্যা করা হলো। এগুলো কি কোনো দিক দিয়ে মনে হয় যে এটা মনুষ্যত্বের পরিচয়? শুধু এই ঘটনা এবার ঘটলো নয়, এই ঘটনা এর আগেও ঘটেছে। কেরালাতে এরকম ঘটনা সেম ঘটেছে। কেরালাতে খাবারের সাথে বাজি বেঁধে দিয়ে হাতিকে খাইয়ে দেওয়া হয়, আর সেই হাতিটাও ছিল প্রেগনেন্ট। সেই জিনিসটা হাতির পেটে গিয়ে সেখানে বাস্ট করে এবং হাতিটার মৃত্যু ঘটে। আমরা তো সবাই ভগবানের পূজা করি না? আমরা তো অনেকে বিশ্বকর্মার পুজো করি, ইন্দ্রদেবের পূজা করি অনেকে, কিন্তু এটা আমরা কখনো ভাবি না যে বিশ্বকর্মার বাহন কিন্তু হাতি। ইন্দ্রদেবের যে রথ যে টানে সে কিন্তু ঐরাবত, হাতি। তো সেখানে আমরা ভগবানের পূজা করলেও তার বাহনদের সাথে এরকম অবিচার কেন? আর এটার তো হিসাব ঝাড়গ্রামকে পেতেই হবে। কারণ সেম জিনিসটা যখন কেরালা করেছিল কিছু বছর আগে, কিছুদিন পরেই কেরালাতে, তার ঠিক কিছুদিন পরেই কেরালাতে পুরো বন্যা হয়। বন্যাতে পুরো কেরালা ভেসে যায়, সেখানে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়, প্রচুর মানুষ মারা যায়, প্রচুর কিছু সম্পত্তি নষ্ট হয়। তো প্রকৃতি কোনো কিছু কারোর ধার রাখে না। আজকে তুমি এটা করছো, সেটা তো তোমাকে ভুগতেই হবে, আর হিসাব মতো পুরো প্রকৃতি তোমাকে ফেরত দেবে, শুধু সময়ের অপেক্ষা। আজকে ঝাড়গ্রাম যেটা করলো, ঝাড়গ্রামের মানুষ যেটা করলো, এটা তো ভুগতে হবে তাদেরকে। প্রকৃতি কোনো না কোনো ভাবেই এটা ঝাড়গ্রামকে ফেরত দেবেই। শুধু ঝাড়গ্রাম কিংবা কেরালা নয়, আজকে একটা মা হাতি মারা গেছে, সেজন্য হয়তো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু রব উঠছে না। কিন্তু যদি এটা মানুষ হতো, হ্যাঁ আমরা রব তুলতাম। তাহলে যে জন্তুগুলো কথা বলতে পারে না, যারা আমাদের ভাষা বোঝে না, না আমরা তাদের ভাষা বুঝি, যারা ঠিক ভুলে পার্থক্যটাই বোঝে না, যদি তারা ঠিক ভুলের পার্থক্য বুঝতো তাহলে তারা আমাদের জায়গায় থাকতো। তাহলে আমরা যদি ঠিক ভুলের পার্থক্য বুঝেও সেই জানোয়ারের মতো ব্যবহার করি জানোয়ারদের সাথেই, তাহলে আমাদের মধ্যে আর জন্তু জানোয়ারদের মধ্যে পার্থক্য কি রইল? আপনি শুধু কেরালা কিংবা ঝাড়গ্রাম নিয়ে বলছি বলে এটা ভাববেন না যে শুধু ঘটনা ওখানেই ঘটছে। আপনি একবার আপনার চোখ খুলে বাড়ির আশেপাশে তাকান, দেখুন তো যে কুকুর বিড়াল গুলো আছে তাদের সাথে আপনি কিংবা আপনার প্রতিবেশী কেমন আচরণ করে, তাদের সাথে কেমন ব্যবহার করে সেই জন্তু জানোয়ারগুলোর সাথে। রাস্তার কুকুর বলে লাথি মেরে তাড়িয়ে দেওয়া, ঢিল ছোড়ার কারণে। আপনার পাশ দিয়ে যদি কোনো কুকুর যায়, কিংবা হয় আপনি হয়তো করেন না, কিন্তু আপনার প্রতিবেশী, আপনার চেনা জানা কেউ, তার পাশ দিয়ে যদি কোনো কুকুর যায়, হই হই বলে তাড়িয়ে দেওয়া, অবশ্য তাতে ওই কুকুরটার কোনো দোষ নেই, ওই প্রাণীটার কোনো দোষ নেই। কিন্তু প্রবলেম তো এখানেই, প্রবলেমটা তো সমাজেই আছে না। হয়তো আপনি ভাবছেন না, আপনি এটা করেন না, আপনি খুব পশু প্রেমী, কিন্তু এটা শুধু আপনি তো বুঝলে হবে না, মানুষকেও বুঝতে হবে, এবং যারা বোঝে না তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে বলতে হবে জিনিসটা যে ওরা আমাদের উপর ডিপেন্ডেন্ট। আমরা যে হিসাবে তাদের সাথে ব্যবহার করব, তারা সেই হিসাবে রেসপন্ড আমাদের সাথে করবে। আজকে আমরা মানুষ হয়ে ঝাড়গ্রামের যে মা হাতিটাকে যেভাবে মারা হলো, নৃশংসভাবে যে হিসাবে মারা হলো, এর বিচার কে করবে? এর বিচার কি কোনো কোর্টে আছে? আমাদের লতে আছে, আমাদের আইনে আছে, কিন্তু আইন কিন্তু ওদিকে যাবে না। একটা হাতি তো মরেছে, অনেকগুলো হাতির দল, অনেকগুলো সম্পত্তি এমনি নষ্ট করে ওখানে হাতিরা। সম্পত্তি তো নষ্ট হয় অবশ্যই,
বুঝতে পারছি জন্তু জানোয়াররা সম্পত্তি নষ্ট করে, তাদের মধ্যে বোধ বুদ্ধি নেই বলেই তো করে। তাহলে আমরা কেন আমাদের বোধ বুদ্ধি হারিয়ে জন্তু জানোয়ারের সাথে এরকম নৃশংস ব্যবহার করব, এরকম ভাবে তাদেরকে হত্যা করব? আবার আমরাই ভগবানের পূজা করি, আমরাই আবার গলায় তুলসী মালা পরি, আমরাই আবার শ্রীকৃষ্ণকে ডাকি, আমরাই আবার বিশ্বকর্মার পুজো করি, আমরা আবার নারায়ণ পুজো করি, আমরা আবার ষষ্ঠী পূজা করি, মা ষষ্ঠীর। অনেকে হয়তো জানে না যে ভগবান কিন্তু কুকুর রূপে এসেছিল তার ভক্তের বাড়ি তার প্রসাদ খেতে, আর সেই কুকুরদেরই আমরা মারছি, তাদের গায়ে বাজি ছুঁড়ে মারছি, গরম জল ছুঁড়ে দিচ্ছি, বিশ্বকর্মার বাহন হাতির সাথে এরকম নৃশংস আচরণ করছি, মা ষষ্ঠীর বাহন বিড়ালের সাথে তাদেরকে বিষ মাখানো ভাত খাইয়ে মেরে ফেলছি। একটুও কি আবেগে বাঁধে না? পড়াশোনা তো কম বেশি সবাই করেছি, কিন্তু পড়াশোনার সাথে সাথে তো একটা সামাজিক শিক্ষাও দরকার। আমার মনে হয় যারা এই সমস্ত ধরনের ঘটনাগুলো করে, অ্যাকচুয়ালি স্কুলের শিক্ষাতে এগুলো হয় না। স্কুলে কত শেখাবে? এই সমস্ত জিনিস যদি শেখাতে থাকে তাহলে আদার্স সিলেবাসই কমপ্লিট হবে না। এগুলো তার বাবা মায়ের প্রবলেম, এগুলো তার ছোটবেলা থেকে গুরুজনদের শিক্ষার প্রবলেম। যাই হোক, শেষ করছি আমার ভিডিও আজকের এখানেই। তবে একটাই অনুরোধ সবার কাছে, যে কোনো প্রাণী যারা আপনাদের ওপর ডিপেন্ডেন্ট, একবার তাদের সাথে অভদ্র আচরণ করার আগে, নৃশংস আচরণ করার আগে তাদের চোখের দিকে একবার তাকিয়ে দেখবেন। ধন্যবাদ।